সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কারোর বাড়িতে নেই টিভি রেডিও। এই যে কিছুক্ষণ আগে আপনাদের আমি জানালাম যে আজকে বা আগামী সপ্তাহে বা এই সপ্তাহে কেমন ওয়েদার থাকবে, কিন্তু এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে তো টিভি নেই বা রেডিও নেই, তাই আবহাওয়ার খবর জানার উপায়ও নেই তাদের কাছে। আর এই সমস্যা মেটাতেই কাকদ্বীপের দুটি গ্রামের বাসিন্দাদের জন্য অভিনব উদ্যোগ। কি উদ্যোগ? বাড়ির দেওয়ালে লেখা হয় আবহাওয়ার পূর্বাভাস। বাড়ির দেওয়ালে লেখা হচ্ছে আবহাওয়ার খবর। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা, বাতাসের গতি কতটা থাকবে, আবহাওয়ার খবর জানতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের এই দেওয়ালই একমাত্র ভরসা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার কাশিয়াবাদ এবং উত্তর কাশিয়াবাদে 150টি আদিবাসী পরিবারের বাস। কেউ নদীতে মাছ কাঁকড়া ধরে সংসার চালান, কেউ আবার চাষ করেন। এই দুটি গ্রামে কারো বাড়িতে টিভি অথবা রেডিও নেই, সবার কাছে স্মার্টফোনও নেই। তাই এতদিন ভারী বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস থাকলে বাসিন্দাদের জানার উপায়ও ছিল না। তখন নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে বিপদ, আবার চাষেও সমস্যা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামের দেওয়ালে আবহাওয়ার খবর লেখার উদ্যোগ নেয়। আমরা মাছ কাঁকড়া ধরে খাই, চাষবাস করে খাই। নদীর এলাকা, আবহাওয়ার দিকে নজর রাখি যে আমরা যদি এক ঝড় ঝাপটা হলে কোথায় ফালাবো না ফালাবো, এইটা আমরা দেখে থেকে বুঝতে পারি, আমরা তখন পালাই। যখন হচ্ছে দুর্ঘটনা ঘটে বা আগে থেকে জানা যায় যে এইরকম বিষয়ে হচ্ছে এখানে, তার আগে এই বোর্ডে লেখানো হয় খবর। আপনারা জানতে পারেন? আমরা মানে জানতে পারি। কে লেখেন এগুলো? এগুলো আমাদের দিদিমণি আছে এখান থেকে। দেওয়ালে আবহাওয়ার খবর, আবার চাষবাস নিয়েও দেওয়া হয় পরামর্শ। এটা হচ্ছে আমাদের 5 দিনের আবহাওয়া রিপোর্ট লেখা হয়, কখন ঝড় হবে, কখন বৃষ্টি হবে, বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয়, ঝড় বৃষ্টি হবে, এইটা দেখে তারা বোঝে। বা এখানে কৃষি পরামর্শ দেওয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে, কি কি ব্যবহার করা যাবে, এইসব দেখে তারা বোঝে। তাতে চাষের সুবিধা হয় এবং নদীতে যাওয়া, তাদের মানে মাছ কাঁকড়া ধরে। এখানে আমাদের 6টা জায়গায় লেখা হয়। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। এবার আপনাদের ওয়েদার আপডেট দিই। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের আশঙ্কা। আজ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণের 6 জেলায়। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উইকেন্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আরো ডিটেলস জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কিন্তু বৃষ্টি চলবে কতদিন, কি জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে? দেখো, যে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, এবং এর আগেও আমরা দেখেছি ঠিক একই জায়গায়, অর্থাৎ পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হয়েছিল। যদিও সেই নিম্নচাপ খুব একটা শক্তিশালী হয়নি, কিন্তু এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, এবং ওড়িশা উপকূলে মঙ্গলবার দুপুর বা বিকেলের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। তবে এর সরাসরি প্রভাব যদিও নেই বাংলায়, তবুও এর যে পরোক্ষ প্রভাব, তাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। তার ফলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই পরিস্থিতি থাকবে, এবং মূলত মেঘলা আকাশ থাকলেও কখনো আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে শুক্র, শনি, রবি, এই 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বেশ বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের পাশাপাশি একটু উত্তরবঙ্গের দিকেও আমরা নজর রাখবো। উত্তরবঙ্গে কি পরিস্থিতি, বৃষ্টি হবে কিনা আরো ডিটেল জানাবে পার্থপ্রতিম রয়েছে অপর প্রতিনিধি। পার্থপ্রতিম, কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা রয়েছে উত্তরবঙ্গের আকাশ, পাহাড়, সমতল সর্বত্র কিন্তু একই রকম আবহাওয়া রয়েছে, এবং পাহাড়ি বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে প্রভাব থাকছে। অন্যদিকে সমতল জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির প্রভাব থাকছে। তবে গরম কিন্তু কমছে না, একটা গরম রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, এবং দার্জিলিং এবং কালিম্পং একটু পর্বতমালায় কিন্তু আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব থাকছে। বেশ, রায়গঞ্জের দিকে নজর রাখি।
রায়গঞ্জ শহরে ব্যক্তিগত মালিকানাধীন পুকুর ভরাট, আর এই পুকুর ভরাট করে প্লট তৈরি, তারপরে সেটা বিক্রির ছক। অভিযোগ এতে মদত দিচ্ছেন রায়গঞ্জের উপপুর প্রশাসক। অভিযোগ মানতে নারাজ তিনি। একটার পর একটা মাটি বোঝাই ডাম্পার ঢুকছে, আট মোবার দিয়ে মাটি ফেলা হচ্ছে পুকুরে। এভাবেই আস্ত একটা পুকুরের অনেকটাই বুঝিয়ে ফেলা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রাতের অন্ধকারে প্রায় প্রত্যেক দিন 50-100 ডাম্পার প্রত্যেক দিন এখানে মাটি পড়ে। আমরা বহুবার এখানে আটকানোর চেষ্টা করছি, পদক্ষেপ নিয়েছি, কোনো কাজ হয় না। রায়গঞ্জ শহরে বিদ্রোহী মোড়, এখানেই রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন একটি পুকুর। স্থানীয়দের অভিযোগ, এই পুকুর বুঝিয়ে প্লট তৈরি করে বিক্রি করতে চান মালিক, সেজন্য ফেলা হচ্ছে মাটি। সম্প্রতি পুকুর ভরাট করতে হলে বাধা দেন স্থানীয়রা, আর এতেই উঠে আসে রায়গঞ্জের উপপুর প্রশাসক অরিন্দম সরকার ওরফে গোরা সরকারের নাম। পুকুর ভরতেছ? হ্যাঁ। কার মাটি এটা? কার মাটি? কে ভরতেছে? তোমার মালিক কে? আমার মালিক তো সাথে। যাও না, পুকুর ভরা ইল্লিগাল। কে মালিক বললা? ঘোড়া কি? এখানে শুনলাম আমি গোরা সরকার। নাম উঠে আসছে না, নাম ওঠানো হচ্ছে, কিন্তু পুকুর কার যার আমার পুকুর নয়। কে ভরছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং পুকুরের যদি ন্যায্য কাগজ আছে না আছে সেটা দেখবে প্রশাসন। এর মধ্যে পৌরসভার কোনো ভূমিকা নেই। ব্যক্তিগতভাবে আমার না নামে পুকুর, না আমার কেনা পুকুর, না আমার কোনো ডাম্পার চলে। এগুলো কারো মস্তিষ্ক প্রসূত। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। আসছে পরবর্তী খবরে। স্ত্রীর লক্ষ্যের ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে। স্বামীর দাবি তিনি বিডিও অফিসে গিয়ে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও 1 বছর ধরে তার অ্যাকাউন্টেই জমা পড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। অনেকেরই প্রশ্ন, সরকারের টাকা ভুল অ্যাকাউন্টে পড়ছে সেটা জেনেও 1 বছরে কেন সেটা ঠিক করা গেল না? লক্ষ্মীর ভান্ডার, মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার, কিন্তু কোচবিহারের মাথাভাঙায় অন্য গল্প। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয়। তারপর থেকে গত 1 বছর ধরে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে। ফর্ম ফিল আপ করছিল আপনার বউ, কিন্তু আপনার বউ পাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 1 বছর থেকে। তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে? সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার প্রথম শর্ত, আবেদনকারীকে একজন মহিলা হতে হবে। দ্বিতীয় শর্ত, আবেদনকারী মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে মাথাভাঙায় স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? তাও 1 বার 2 বার নয়, 1 বছর ধরে। নাজির উদ্দিনের দাবি, একাধিকবার বিডিও অফিসে গিয়ে তিনি এ বিষয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও তার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে। সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। মৌখিকভাবে বলেছেন লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, সেটা বলেছেন? আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকতেছে, কি এটা কি সমস্যা করিয়া সমাধান করা? যদি সমাধান না হয় আমাদের কোনো অসুবিধা হতে পারে, এটা মূল্যের টাকা। খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি ওনার লক্ষ্মীর ভান্ডার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা তা খতিয়ে দিচ্ছি। কিন্তু আর কবে দেখা হবে ভুল অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে? এটা জানার পরেও কেন 1 বছরে পদক্ষেপ নেওয়া গেল না? কোচবিহার থেকে রাজেশ দাস,
নিউজ 18 বাংলা।